বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। মিঠুর ঘরকন্যার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। গত ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা নবদ্বীপের কেশবজি মহারাজের মঠে এসেছি। তো সেখানকার আদি ইতিহাস আমি ওই ব্লগে বলেছি। যারা যারা এখনও সেই ভিডিওটা দেখোনি অবশ্য গিয়ে দেখে নিও। আর আজকের ব্লগে আমি দেব পরবর্তী পার্টটা, মানে কেশবজি মঠের ওখান থেকেও আমরা আর কোথায় গেলাম আর কি করলাম। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো প্রথমেই আমরা মঠে তো চারিদিকটা ঘুরে নিয়েছি, তারপরে আমরা সোজা চলে গেছিলাম ভেতরে। সেখানে দেখলাম টিকিট কেটে ওপরে যাওয়ার ব্যবস্থা আছে। তো আমরা টিকিট কেটে নিয়েছিলাম আর মাথা পিছু নিয়েছিল 10 টাকা করে টিকিট। তো ওপরে এসে এই যে নানান সুন্দর সুন্দর কত সিনারি এখানে সাজানো রয়েছে, এত ভালো লাগছে না দেখতে। তো এই দেখো, আমি গোবর্ধন পর্বত, তারপরে শ্রীকৃষ্ণের সব লীলা, নানান ধরনের কিছু। তো আমি আর কথা বলবো না, তোমরা দেখে নাও কি অপূর্ব যে দৃশ্যগুলো। কেশবজি মঠের ওখান থেকে আমরা সোজা বেরিয়ে চলে এসেছি কোলেরডাঙ্গা জলের মন্দিরে। আর ওখান থেকে কয়েক পা হাঁটলেই কোলেরডাঙ্গা এই জলের মন্দির। তো ওটাও কোলেরডাঙ্গা, এটাও কোলেরডাঙ্গা, তো বুঝতেই পারছো যে কাছাকাছি হবে। তবে কেশবজি মঠের ওখানে টোটো রেডিই থাকে, তারা কিন্তু 10 টাকা করে নেবে। তবে আমি বলবো 2-1জনকে জিজ্ঞেস করে হাঁটতে হাঁটতে চলে আসাই ভালো। আর এই জলের মন্দিরটা হচ্ছে বিখ্যাত কেন বলো তো? জলের মন্দিরে কিন্তু মাঝখানে দেখো একটা মন্দির আছে, আর এখানে কোনো কিন্তু ব্রিজ বা কিচ্ছু নেই। তাহলে মন্দিরে যাওয়া হবে কি করে? দাঁড়াও, সেই রহস্যটা আমি পরে বলছি। তার আগে দেখো এখানে কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে। তবে এখন সন্ধে হয়ে গেছে প্রায়, তবে যত সন্ধে হচ্ছে লোকজন কিন্তু এখানে তত ভিড় হচ্ছে। এটা তো গরমকাল প্রায় পড়েই যাচ্ছে, আর এই সময় এখানটায় খুব ভিড় হয়, এত সুন্দর হাওয়া দেয়। তো এখানে প্রচুর মাছ আছে। আর ঢুকতেই গেটের কাছে আমাদের খাবার নেওয়ার কথা বললো 10 টাকা করে, কিন্তু আমরা কেউ নিইনি। হ্যাঁ, পুকুরে মাছ উঠছে তো। এই দুষ্টু কি লাফাচ্ছে, পড়ে যাবে, দুষ্টু পড়ে যাবে। এই দেখো সব মন্দির, আশেপাশে সব গেস্ট হাউস, দুষ্টু পড়ে যাবে। কি সুন্দর লাগছে গরমের সময়। যেমনটা আমি বললাম যে কিভাবে ওই মন্দিরটা যাব, তাই তো এই দেখো দড়ি বাঁধা রয়েছে, আর ওইখানে রয়েছে একটা নৌকো। তো এই নৌকোটা করেই যাওয়া হয় ওখানে।
এই জন্য লাইট ফাই সব জ্বলছে। চলো ওইদিকে যাচ্ছি এখন দেখতে। সর সরে সর সাইড দে। আরে এটা খুলে দেবো। এ আবার বেলায় আইলে না ছবি তুলতে অন্ধকারে দেখা যাচ্ছে দুষ্টু হরিণ, অন্ধকারে দেখা যাচ্ছে না। শোনো ফ্ল্যাশ জ্বালা না, ফ্ল্যাশ জ্বালা না, শোনো লাইট জ্বালা না। এই যে হরিণ, ওদের তো আনতে দিয়ে না। এই দেখো এটা হরিণ। হরিণ, হ্যাঁ দাও কত হরিণ। আহ, মা হরিণ দেখেছো? মা কই? কি সুন্দর, মানে হাতে খাঁপড়ে দেবে। দিচ্ছি দেখ ভয় নাই এই যে। কত হরিণ আসছে দেখ, কতগুলো, অনেকগুলো, আগের থেকে অনেকগুলো হয়েছে। এখানে তো আরো বেশি। গায়ে হাত দেবো মা? গায়ে হাত দেবে না? হাত দেবো? আগে একবার যখন এসেছিলাম তখন এখানে ময়ূর দেখেছিলাম, হাতি দেখেছিলাম, সেগুলোকে এখন দেখতে পাচ্ছি না। তবে এখানে প্রচুর এখন হরিণ আছে। তো এত হরিণ আগে আগে দেখিনি, বেশ কয়েক বছর হয়ে গেল আমি এখানে এসেছি। আর কেশবজি মঠে আসলে পরেও এখানে কিন্তু ঢোকা হয়নি। এখানে খরগোশও আছে। তো ঢোকার সময় গেটের কাছে বলছিল, বিক্রি করছিল যে খাবার নিয়ে যান, খাবার নিয়ে যান। আমরা কেউ নিইনি। তখন তার বুঝিনি যে হরিণকে খাওয়াতে হবে। এই যে এখন নিয়ে এসেছে খাবার, মিষ্টি নিয়ে এসেছে, এবার খাওয়াবে। আমার কেমন খাওয়াতে ভয় লাগছিল, মনে ছিল হাতে কামড়ে টামড়ে যদি দেয়। ভাই আবার নিজের হাতে খাওয়াচ্ছে, মিষ্টিও খাওয়াচ্ছে, তাই দেখে আমিও একটু চেষ্টা করলাম। ভালোই লাগলো নিজের হাতে হরিণকে খাইয়ে। এরকম অভিজ্ঞতা এই আমার প্রথম, নিজের হাতে হরিণকে খাওয়াচ্ছি। তো বেশ ভালোই লাগছে। এবার এইগুলোকে দে, এগুলোকে দে। কত হরিণ, এত খাবার। আবার খরগোশ আছে ওখানে। এখানটায় আছে হাঁস আর ওই খরগোশ, ওই দেখো। জলের মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছি সামনে আরেকটা মঠ। এই যে যেমনটা বললাম, চৈতন্য শাশ্বত মঠের অধীনে জলের মন্দিরটা, তো সেই মেন মন্দিরটাতে আমরা এখন এসেছি। আর এসেই দেখলাম এখানে সন্ধ্যা আরতি হচ্ছে। এখানে সব ভক্তরা সব রয়েছে। ওপরটা এত সুন্দর করে সাজিয়েছে, ভীষণ বড় মন্দির। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। দোল উপলক্ষে নবদ্বীপের যেন এক নতুন রূপ, চারিদিকটা পুরো সেজে উঠেছে। আর সাজবে, সেজে উঠবেই বা না কেন, নবদ্বীপের ছেলের যে জন্ম, মানে আমাদের মহাপ্রভুর কথা বলছি, নিমাইয়ের। তো তার কিন্তু এই দোল পূর্ণিমাতেই তার জন্ম হয়েছে। আর এবছর মানে অনেক বছর পর নাকি এই তিথিটা এক হয়ে গেছে। তখন তিনি যখন জন্মেছিলেন তখনও নাকি অমাবস্যা ছিল আর গ্রহণ ছিল। তো এবারও কিন্তু সেম জিনিস হয়েছে, দোলের দিনই অমাবস্যা আর গ্রহণ দুটোই পড়েছে। তো একদম তিথিটা নক্ষত্রটা সবই নাকি মিলে গেছে। আমি অত কিছু বিশেষ জানি না, তবে যেটুকু শুনেছি সেটুকুই তোমাদেরকে বললাম। তো আমরা এখন মেন মন্দিরটার পাশেই এসেছি। এখান থেকে দেখো মন্দিরটা কত সুন্দর দেখা যাচ্ছে। এখানে গৌরাঙ্গ মহাপ্রভু রয়েছে, পাশে গুরুদেব রয়েছে। এই মন্দিরটা এত সুন্দর লাগলো। সন্ধ্যা আরতি হচ্ছে এখানে, সবাই মিলে মনের আনন্দে গান করছে। তো চলো তোমাদেরকে একটু শোনাই। চলে এসেছি নবদ্বীপ প্ল্যাটফর্মে, ট্রেনে উঠেও গেছি। ওই দেখো বোন আমার দিকে তাকিয়ে রয়েছে, আর ভাই ভিডিও করছে, আর ভাইয়ের সঙ্গে আমি গল্প করছি। আর ট্রেনটা কিন্তু এখন ছাড়বে না, বন্দে ভারত আসবে। আর আমার জীবনে মানে এই প্রথম আমি নবদ্বীপ 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠেছি। এটা আমার আজকে নতুন অভিজ্ঞতা। আমার আজকে অনেক কিছু নতুন অভিজ্ঞতা হলো। তো যাই হোক, ওয়েট করছি বন্দে ভারত কখন আসবে আর তারপরে ট্রেন ছাড়বে। অন্তত 20 মিনিট বলছে, ওয়েট করতে হবে। সবে সবে উঠেছি। ওই যে লিফটটা দেখা হয়। মানে ওই যে সামনে লাল জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানে লিফট আছে। তো সেটাই আমি ভাইকে বলছিলাম, দেখ তো লিফটটা দেখা। আর ঘড়িতে কটা বাজে দেখো, 19:45, মানে 7:45 বাজে। ওয়েট করছি। ওই যে বন্দে ভারত ঢুকছে, দেখো আমি এই প্রথম বন্দে ভারত দেখলাম। অনেক যাত্রী উঠছে, ওই দেখো তোমরা। এখন তো আমরা ব্রিজের ওপরে আছি। আর এই ভিডিওটা আমি করিনি, আমার ভাই করেছে। আমার বলা ভুল। আর আমাদের ট্রেনটা ওই দেখো বাঁদিকে আমরা দাঁড়িয়ে রয়েছি। কখন এই যে ট্রেন আসবে আর কখন যে ছাড়বে ভগবানই জানে। এটা আসার পরেও কিছুক্ষণ দাঁড়াবে। একবার ইচ্ছা আছে জীবনে একবার বন্দে ভারতে উঠবো। আমার তো বেশ মজা লাগে।
এই যে আমরা এখন ভান্ডারটিগুড়ি স্টেশনে চলে এসেছি। আর চলছে না শরীর, আজকে বেশ অনেক হাঁটা হয়েছে। চলো আজকে এখান দিয়েই শুরু করেছিলাম ব্লগটা, এই স্টেশন থেকেই ব্লগটা শেষ করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। সকলকে গুড নাইট। টাকা এদিকে।